এঁচোড় আর আলুর টুকরোগুলো নুন হলুদ দিয়ে সেদ্ধ করে তুলে রাখা হয়েছে। এরপর কড়াইতে তেল দিয়ে তার মধ্যে সামান্য একটু চিনি বা মিছরি গুঁড়ো দিয়ে সেটা একটু লাল হয়ে গেলে তাতে কোচানো পেঁয়াজ, তেজপাতা, থেতো করা রসুন আর 3 ফোড়ন মানে গোটা জিরে, সাদা জিরে, কালো জিরে আর কাঁচা মৌরি দিয়ে ভালোভাবে ভাজা ভাজা করে নিয়ে হলুদ লঙ্কা গুঁড়ানো জলটা দিয়ে ভালোভাবে মশলা কষিয়ে নেওয়ার পর আগের থেকে সেদ্ধ করে রাখা এঁচোড় আলুগুলো দিয়ে দেওয়া হলো। তারপর কিছুক্ষণ হালকা আঁচে নাড়াচাড়া করার পর স্বাদ মতো নুন আর দারুচিনি আর জিরে বাটা দিয়ে দেওয়া হলো। ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ হালকা আঁচে একটু নাড়াচাড়া করার পর গরম জল যোগ করে ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট ভালোভাবে রান্না করে নেব। এঁচোড় আর আলু যেহেতু আগে থেকে সেদ্ধ করে রাখা ছিল সে কারণে আমরা খুব বেশি জল দেব না। গ্রেভি যাতে মাখা মাখা হয় সেজন্যই সামান্য জল দিয়েছিলাম। তারপর 3-4 মিনিট পরে আমরা বাড়িতে তৈরি একটা ভাজা মশলা ছিল যেটাকে আমরা মায়ের হাতে বানানো নবরত্ন মশলা বলি। এতে 9 রকমের মশলা ভেজে গুঁড়ো করা থাকে, সেটা উপর থেকে ছড়িয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে 2-3 মিনিট পরে নামিয়ে নিলাম। খুরশিদি কিন্তু সবার প্রথমে টেস্ট করে বলেই দিয়েছে যে খেতে দারুণ হয়েছে।